আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালে উঠে নাস্তা তৈরি করছি। তো আজকে বানাচ্ছি হচ্ছে পরোটা আর চা। তো আমার পরোটাটা আপনারা দেখবেন, এটা একটু শেয়ার করছি। অনেক টেস্টি হয় এই পরোটা। আমার অনেক ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন, এটা আমি একটু ঘি দিয়ে তারপরে ঘি দিয়ে আবার এটা গোল করে নিয়ে তারপরে বেড়ে নিচ্ছি। তারপরে আবার এটা ঘি দিয়ে তারপরে আবার এটা বেড়ে নিচ্ছি। এরকম 3-4 বার করলে হয়ে যাবে। তো রুটিটা অনেক নরম হয়, খেতে অনেক স্বাদ হয়, টেস্টি হয়, কি বলবো। তো এখন আমি ঘি দিয়ে তারপরে চিনি দিয়ে দেব। চিনিটা আমার অনেক ভালো লাগে। এটার মধ্যে অনেক জিনিস ইউজ করতে পারবেন আপনারা। যা আলু, মানে আলু যারা ভালোবাসেন আলু দিতে পারবেন, যারা ডাল ভালোবাসেন ডাল দিয়েও বানাতে পারবেন। তো আমি চিনি দিচ্ছি, আমার অনেক ভালো লাগে চিনি দিয়ে খেতে। তো আমি চিনি দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে এখন আমার চাটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো পরোটাটা আমার হয়ে গেছে। আমি দুটো পরোটা বানিয়েছিলাম, 2-3টা হবে পরোটা বানিয়েছি, 2-3টা হবে পরোটা বানিয়েছি। তো এখন আমি এটা ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে ভেজে নিয়ে তারপরে আমি চাটা খেয়ে নিচ্ছি। তো এই পরোটা অনেক টেস্টি হয়, কি বলবো আপনাদের সাথে। আমার পরোটাটা অনেক নরম হয়েছে, কি বলবো, অনেক টেস্টি হয়েছে। তো এটার লেয়ার ধরেছে, এটার মধ্যে অনেক ভালো হয়েছে। আপনারা করে ট্রাই করবেন। এটা হচ্ছে আমাদের গাছের কেরেলা। তো আমি কেরেলা পাড়তে গিয়েছি, অনেক কেরেলা হয়েছে, কি বলবো। খেতে অনেক গাছের জিনিস খেতে অনেক ভালো লাগে। তো গাছের এই কেরেলা পাতা দিয়ে আর কেরেলা আলু দিয়ে ভাজি বানাবো। তো এটা অনেক টেস্টি হয়েছিল। ভাজিটা যখন আমি করেছি অনেক, কি বলবো, অনেক টেস্টি হয়েছিল। এটা কি আপনারা খেয়েছেন আমাকে জানাবেন। এই এই রেসিপিটা আপনারা করে ট্রাই করবেন। কেরালার মানে আগা আগা বলতে পারেন। এটা কচি পাতাটা লাগবে, তারপরে কেরালা দিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে এটা ভাজি করলে অনেক ভালো হয়। তো আমি এটা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন এটা আমি চুলায় বসে দিলাম, কেরালাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে তারপরে এটা বসে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, আমার কেরালাটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা ভাজি করে নিয়েছি। তো এই রেসিপিটা অনেক টেস্টি হয়েছিল। তো এর সাথে রয়েছে ডাল, তারপরে মাছ ভুনা হয়েছে। তো আপনাদের সাথে বাকিটা শেয়ার করলাম না। তো আমার ব্লগ ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।